আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাংস এমনভাবে রান্না করে দিলে কেউ কোনো কথা বলবে না, শুধু খেতেই থাকবে। তো বন্ধুরা, আসুন কিভাবে এই মজার মাংসের রেসিপিটি তৈরি করব দেখে নিন। মাংস রান্নার জন্য প্রথমে এইরকম একটি মশলা তৈরি করে নিয়েছি। পানি দিয়ে মশলাগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে রান্নার জন্য পাত্র বসিয়ে দিয়েছি। তাতে দিলাম তেল আধা কাপ। এই তেলে দিলাম পেঁয়াজ ছেঁচে রাখা 1 কাপ, আরেকটি তেজপাতা। পেঁয়াজ ভাজা হতে থাক, এর মধ্যে মশলাগুলো দেখে নিই। প্রথমেই দিলাম আধা কাপ পেঁয়াজ ভাজা। কাঁচা জিরা দিলাম 1 চা চামচ। 2 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1.5 চা চামচ। বন্ধুরা, এখানে আমি 2 রকম মরিচ নিয়েছি। একটি হলো ঝাল মরিচ গুঁড়া 1 চা চামচ, আরেকটি হলো ঝাল ছাড়া মরিচ গুঁড়া 1.5 চা চামচ। আর দিচ্ছি হলো 3-4টি কাঁচামরিচ একটু ছেঁচে নিয়েছি। এই মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এর মধ্যে পেঁয়াজও নরম হয়েছে, ভাজতে হবে না। কেন জানিয়ে দেব, কেমন? দিচ্ছি আবার আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। লবণ দিলাম 1 চা চামচ। এবার দিচ্ছি সেই গোলানো মশলাগুলো। এখন কাজ হলো মশলা কষানো। আমি মশলা নাড়ছি আর সুন্দর ঘ্রাণ পাচ্ছি। তখন বলেছিলাম আপনাদের পেঁয়াজ ভাজতে হবে না, এই মশলাগুলোতে পেঁয়াজ ভাজা আছে তাই। পেঁয়াজ ভাজা মশলাতে মিশে যাচ্ছে আর ঘ্রাণ বের হচ্ছে, খুব মজার। মশলা কষানো হতে থাক। মাংসে আমি আলু দিব, তাই আলুগুলো এভাবে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে মশলা কষানো হয়েছে, মশলার রঙও বদলে গিয়েছে। প্রায় 2-3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি চুলার আঁচ মাঝামাঝি করে। দিলাম মাংসের টুকরোগুলো। মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 1 কেজির উপরে মোরগের মাংস আছে, তাই অনেকটা দেখাচ্ছে। এবারে কাজ হলো মাংসের সাথে মশলা মেশানো। চুলার আঁচ কমানো ছিল। চুলার আঁচ মাঝামাঝি করে ঢেকে দিয়েছিলাম 7-8 মিনিটের জন্য। এর মধ্যে ভালোভাবে ফুটে উঠেছে, ঘ্রাণও বের হচ্ছে মজার। আবার চুলার আঁচ মাঝামাঝি করে ঢেকে দিয়েছিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। ঝোল অনেকটা ঘন হয়েছে। এবার দিলাম সেই আলুগুলো টুকরো করে নিয়েছি। আলুর টুকরো মশলাতে মিশানো হলো, আবার ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। খুব মজার ঘ্রাণ বের হতে শুরু করেছে। এর মধ্যেই আবার দিলাম গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ। আমার এই গরম মশলা গুঁড়াতে সব ধরনের মশলা ব্যবহার করেছি, তাই আলাদা করে আমি আর দারুচিনি এলাচ দেওয়ার প্রয়োজন মনে করিনি। তাই আলাদা করে আর দারুচিনি এলাচ দিলাম না। আমি নাড়ছি আর ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। মাংস আর মশলা কষানোর সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি পানি। গরম পানি দিয়েছি 2 কাপ। কারণ আমি মাংস ভুনা করব, সেই জন্য 2 কাপ পানি দিলাম। এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, ঝোল করব না সেই জন্য। দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। দিচ্ছি কাঁচামরিচ, ঝাল হবে না, ঘ্রাণ সুন্দর হবে, 5টির মতো। আবার দিচ্ছি ভাজা পেঁয়াজ 1 টেবিল চামচ। মাংসের ঘ্রাণ আরও সুন্দর হবে। কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজার জন্য 3-4 মিনিট হলো। এবার দেখি কাঁচামরিচের ঘ্রাণ মাংসের সাথে মিশে অনেক মজার ঘ্রাণ বের হচ্ছে। কতটা ঝোল কমে গিয়েছে দেখুন। মাংস ঠান্ডা হতে হতে আরও শুকিয়ে যাবে। এই রেসিপিটি পোলাও, ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। তো আমাদের হয়ে গেল ভাজা পেঁয়াজ দিয়ে মাংস ভুনা রেসিপি। বন্ধুরা, আমরা তৈরি করে নিলাম ব্যতিক্রম মাংস ভুনা রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।